প্রত্যেকটা সরকারের ঋণ নিতে হবে কাজ করতে গেলে, নতুন কিছু করতে গেলে। কিন্তু একটা বিষয় হচ্ছে, ঋণ নিয়ে যদি আপনি এমন কোনো প্রজেক্ট করেন যে প্রজেক্টটা আপনাকে রিটার্ন দেবে, যে প্রজেক্টটা আপনাকে বা কাজ করবে। পশ্চিমবাংলায় আমরা একটা অদ্ভুতভাবে দেখছি, পশ্চিমবাংলায় শিল্পটা বন্ধ হয়ে গেছে। পশ্চিমবাংলায় কোনো শিল্প নেই। ঋণ নিয়ে দান খয়রাতি চলছে, ঋণ নিয়ে মেলা চলছে, বিভিন্ন রকমের কাজ চলছে। কিন্তু যেটা করলে পরে বাংলার বেকার যুবক চাকরি পায়, যেটা করলে পরে বাংলার অর্থনীতি সুদৃঢ় হয়, সেই কাজ একটাও হচ্ছে না। সুতরাং পশ্চিম বাংলাকে আজকে আমরা যখন পশ্চিমবাংলায় পরিবর্তন আসে, মমতা ব্যানার্জি জয়ী হন, সেই সময় আমরা সিপিএম এর বিরুদ্ধে আওয়াজ তুলেছিলাম যে 1,75,00,000 মানে প্রায় 2 লক্ষ কোটি বোধ হয় টাকা হয়েছে, ঋণ আছে, গল্প করেছি, আমরা বলেছিলাম, প্রচার করেছিলাম। কিন্তু আমরা এখন দেখছি সেটা প্রায় 5-5.5 লক্ষ কোটি টাকায় পৌঁছে গেছে। আজকে ঋণ বেড়েছে, কিন্তু ঋণ অনুযায়ী বাংলার যে উন্নয়নের দরকার ছিল, পরিকাঠামোর উন্নয়ন, যাতে শিল্প আসে, বাংলার যেভাবে স্বাস্থ্যের উন্নয়নের দরকার ছিল, যেগুলোতে করলে সত্যিকারের একটা রাজ্যের উন্নয়ন হয়, সেই উন্নয়নে সেই কাজগুলো হয়নি। তাই পশ্চিম বাংলাতে নতুন করে কোনো মানুষ শিল্প করতে আসছে না। নাটক হচ্ছে, শিল্প মেলা হচ্ছে, শিল্পের নাটক হচ্ছে, কিন্তু তাতে কোনো কাজ হচ্ছে না। তাতে মানুষের উন্নয়ন হচ্ছে না। মানুষের উন্নয়ন চাইতে গেলে পরে এই সরকারটার পরিবর্তন দরকার।